বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমরা ইতিপূর্বে পড়েছিলাম, লিনের বায়ান পড়েছিলাম। হরফে লিন কাকে বলা হয়, হরফে লিন কয়টি ও কি কি, এ সমস্ত নিয়ে আমরা পড়েছিলাম। ওখানে কি পড়েছিলাম? হরফে লিন দুইটি, ওয়াউলিন ইয়ালিন। ওয়াউলিন বলা হয় ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। ইয়ালিন বলা হয় ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটাই আমরা পড়েছিলাম। আর হরফে লিন সর্বদা জাবারের সাথে সম্পর্ক রাখে, এটাই আমরা জেনেছিলাম। আজকের আমরা যেটা জানবো, সবক নম্বর 10, সুকুন, জজম ও কলকলায়ের অনুশীলন। দেখেন, সুকুনকে জজমও বলা হয়। ভালো করে শুনে নেন, সুকুনকে জজম ও বলা হয়। কলকলা ওটা আমরা পরে বুঝবো। সুকুনকে জজমও বলা হয়, আগে আমাদের জানতে হবে সুকুন কাকে বলে। দেখেন, যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এটা তো হলো সুকুনকে কেমন ভাবে পড়তে হয়। সুকুন কাকে বলা হয়, কোন জিনিসটাকে সুকুন বলে, সেটা আমরা আজকে জানবো। দেখেন, অক্ষরের উপরে যদি বা এইরকমই একটা মাছের গালের মতো যদি বা এরকমই একটা লেখা থাকে, এই যেটা আমি লিখে এই গোল দাগ দিয়ে দিচ্ছি, এটাকে সুকুন ও জজম বলা হয়। এটাকে সুকুন ও জজম বলা হয়। অর্থাৎ এরকম আপনারা বুঝতে পারেন যে কোন জিনিসকে একটা এক জিনিস আর এক জিনিসের সাথে বাঁধানো, বেঁধিয়ে দেওয়া, তার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া, সুকুন ওকে বলা হয়। যে একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে জোড়া মিলায়, ঠিক আছে, জোড় জোড় পড়ে, মানে জোড় পয়দা করে, এক কথা। তো সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো এই এই চিহ্নটা। এই চিহ্নটা এক অক্ষর আরেক অক্ষরের সাথে জোড় পয়দা করে, মানে একজনকে আরো, মানে একজনকে আরেকজনের সাথে জুড়ে দেয়। একে সুকুন বা জজম বলা হয়। এবার আপনাকে জানতে হবে সুকুনকে কিভাবে পড়তে হয়। আমরা যা শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়বো, প্রথমত তার সংজ্ঞা হবে, তারপরে তার ইস্তেমাল, তার ব্যবহারটা কেমন হবে, মানে এর ব্যবহারটা কেমন করা হবে। আমি একটা সামান কিনলাম, তো সেই সামানের ব্যবহারটা আমি কেমন করব, কেমন ভাবে করলে সামানের ব্যবহারটা মানে সঠিক হবে। তো সেরকমই এই যে সুকুন আমরা পড়ছি, এই সুকুন তো জানলাম, এই আংড়ি মতো এই জিনিসটাকে, এই আংড়ি মতো চিহ্নটাকে, একে সুকুন বলা হয়। আমরা যেমন বাংলাতে এই দাঁড়িয়ে একটা, তারপরে একটা হাইলাইন, তারপরে একটা কি জিজ্ঞাসার চিহ্ন, এই চিহ্নকে আমরা জিজ্ঞাসার চিহ্ন মনে করি। তো এরকমই আরবিতে আছে, এটা হলো সুকুন। এটা হলো কি সুকুনের চিহ্ন। এই সুকুনের চিহ্ন এর কাজ হলো একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে বাঁধিয়ে দেওয়া। এবার এর ইস্তেমাল, এর ব্যবহার কেমন হবে? এর ব্যবহারটা এরকমই হবে যে যে অক্ষরের উপরে এই সুকুন নামক চিহ্নটা থাকবে, যে অক্ষরের উপরে এই সুকুন নামক চিহ্নটা থাকবে, তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। অর্থাৎ এখানে দেখেন, গয়নের উপরে এই সুকুন নামক চিহ্নটা আছে, তো এই গয়নকে ইয়ায়ের সাথে মিলিয়ে পড়তে হবে। ইয়ায়ের উপরে দেখেন, তারপরে দেখেন ইয়ায়ের উপরে এই সুকুন নামক চিহ্নটা আছে, তো এই সুকুন নামক চিহ্নটাকে, মানে ইয়ার উপরে আছে, তাহলে এই ইয়াটাকে এই নুনের সাথে মিলিয়ে পড়তে হবে।
এর ব্যবহারটা হবে এরকমই, যে যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে সুকুন কাকে বলা হয়, সুকুনের ইস্তেমাল কেমন, এটা আমরা জানলাম। চলেন আমরা সেটা দেখে নিই। এখানে সুকুনের অনুশীলনটা আমরা এখানে দেখে নিই, সুকুন কেমন ভাবে ব্যবহার হয়। তো আমি প্রথমে এটাকে আমি পড়ছি, পড়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আপনারা পড়বেন। দেখেন এখানে লেখা আছে ইউগনি, ইয়া বানান করছি দেখেন, ইয়া গাইন পেশ ইউগ, ইয়া গাইন পেশ ইউগ, নুন ইয়া জের নি, ইউগনি। তাহলে ইয়া গাইনের উপরে সুকুন আছে, সেই সুকুনটাকে তার ডান দিকের অক্ষর ইয়া এর সাথে মিলিয়ে পড়ছি। ইয়া এর উপরে সুকুন আছে, এই ইয়া সুকুনকে তার ডান দিকের অক্ষর নুনের সাথে মিলিয়ে পড়ছি। এর পড়াটি হবে এমনই। এবারে দেখেন এর ইজরাটা কেমন হবে। বানান তো আমরা করে নিলাম, ইয়া গাইন পেশ ইউ, নুন ইয়াজের নি, ইউ নি, বানান হয়ে গেল, উচ্চারণও হয়ে গেল। এর ইজরা, ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। গাইনের উপরে সুকুন আছে, এখানে তখন বলতে হবে গাইনের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে সুকুনের ইজরাটা হবে এমনই, গাইনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আরেকবার শোনেন, গাইনের উপরে সুকুন আছে বা গাইনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। তারপরে দেখেন ইয়ায়ের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো, যেমন ইউনি, এইভাবে। তো খয়রুল ভাই আপনি কিছু বলবেন? জি হুজুর, বলেন। বলছিলাম যে এটাকে জজম বলে না হুজুর? হ্যাঁ, একে জজমও বলে, আমি বললাম তো। বলছিলাম ওস্তাদ এটাকে জজম বলে না? হ্যাঁ, জজম হবে। জি জি, আর একটা দুই দাঁতওয়ালা যে থাকে হুজুর, ওই যে জি 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 জি, এটাই এটাই শোনার জন্য। ওটাও আচ্ছা, তো, ওটাও জজম বলে, এটাও জজম বলে, তাই না? না না না, ওটা ওর নাম জি হলো জি। আলাদা, ওটাকে তাজদিদ বলা হয়। সেটা আমি যখন আচ্ছা পড়া হুজুর। আসবে তখন বলে দেবো ইনশাল্লাহ। তো এখন দেখেন, তাহলে আমরা কি বুঝলাম, জি জি জি। আহ সুকুনের ইজরা কেমন হবে সেটা আমরা এখানে বুঝলাম। আরেকটা জিনিস ভালো করে বুঝে নেন, সুকুন যখন মোতলাক ভাবে এমনই থাকবে তখন একে সুকুন বলা হবে। আর যখন কোনো অক্ষরের উপরে প্রতিষ্ঠিত হবে, কোনো অক্ষরের উপরে যখন পতিত হবে, তখন সেই সুকুনের নামটা পাল্টে সাকিন হয়ে যাবে, সুকুনের নামটা পাল্টে সাকিন হয়ে যাবে। তাহলে এখানে কেমন ইজরাটা করতে হবে, ইয়ায়ের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। গাইনের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। এই সাকিনকে জানা বহুত ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা না জানলে আমরা কিন্তু কোরআন শরীফ ফের আয়াতগুলো ভেঙে ভেঙে পড়তে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম। এবারে প্রথমটা ভাই পড়েন তো, আমি যেটা পড়লাম এই পড়াটা প্রথম ভাই পড়বেন। প্রথম আকাশ ভাই আপনি পড়েন তো। হুজুর, আমি নেটের সমস্যার কারণ থেকে আমি বাইরে গিয়েছিলাম, আমি শুনতে পাইনি পড়াটা। আচ্ছা, তাহলে আপনি শুনে নেবেন। তারপরে ভাই পড়বেন আহ আরিফ ভাই আপনি পড়েন। ইয়া গইন পেশ ইগ, নুন ইয়াজে নি, ইগ নি। এবার ইজরা করেন। ইয়ার উপরে ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। গইনের উপরে
গরেনের উপরে সাকিন আছে, সাকিনকে ডান সাইডের অক্ষরকে মিলিয়ে পড়তে হয়। সাকিন ওয়ালা অক্ষরকে, সাকিনওয়ালা অক্ষরকে ডান সাইডের অক্ষরকে মিলিয়ে পড়তে হয়। হুম, তারপরে বলছি হুজুর বলছি হুজুর এটা তো তার মানে আলিফ মাদ্দার কায়দা। হ্যাঁ, এটাকে আপনি ইয়া মাদ্দার কায়দা বলে দেবেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলা হয়। আমি জাস্ট এই সুকুনকে আমারটা বলে ব্যবহার ইয়ে করে, হ্যাঁ এখন চলেন। ইয়া সাকিনের ডান সাইডে যে রয়েছে একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দে সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন ইকনি। মাশাআল্লাহ, তাহলে আমরা বুঝতে পারলাম। তারপরেরটা ভাই পড়বেন আহ নাজিরুল ভাই, আপনি পড়েন তো। জি হুজুর। বাস সিনজের বিস। বাসিন জের নেই, কি আছে দেখেন, বাসিন বাসিন জবর বাস। বাস। জি হুজুর, হ্যাঁ, বাসিন জবর বাস। ইজরা করেন। আহ, ইজরাটা বার উপরে জাবার আছে, বার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাদের পড়তে হয় টান দিয়ে নিষেধ। সিনের উপরে সাকিন হুজুর আছে, এটা সিনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন বাসিন জবর বাস, বাস। হুম, আচ্ছা, তারপরেরটা ভাই পড়বেন আহ আবু সালাম ভাই, আপনি পড়েন তো। কাব জবর কা, তা, তা, এই এ, এই তো কাফ তাজের, কাপ তাজের কা, কাফ তাজের কিত, কাপ তাজের কি। কিত। আচ্ছা, এবার ইজরা করেন। হুজুর ওখানে একটাই অক্ষর হবে তাহলে। কি বলছেন? কাপের নিচে জাবার আছে, কাফ জাবার আহ, কাফের নিচে জের আছে, জাবার নেই। পড়াকে হবে টান দেওয়া নিচে। তারপরে হ্যাঁ, তার কাপের উপরে নিচে জের আছে, আমি ওই কথাটাই তো বললাম যে ওর কাপের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, তারপরে তায়ের ওপরে সাকিন আছে, সাকিন আছে, তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন তায়ের উপরে যেমন কিত, সাকিন আছে, কাফ তাজের কিত। তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন কি। হ্যাঁ, তারপরে ভাই পড়বেন আশিকুর ভাই, আপনি পড়েন তো। জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লাম এটা লাম পড়েন আপনি। ইয়া লাম ইয়া জবর লাম ইয়াহ জবর ইয়া। লাম ইয়া জবর লাই। লাম ইয়া জবর লাই। হুম সিন সিন জবর সা, হুম ইয়াহ সা, লাইসা। লাইসা, হুম, লাইসা। ইজরা করেন। লামের ওপর জবর আছে,
যেটা হলো হারকাতে হারকাতে পড়ে গেছে ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে তাকে ইয়া ইয়া লিন বলা হয়। হ্যাঁ, আর সিনের উপর ইয়ালিন যাবার আছে ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, সম্পূর্ণটা বলবেন তো? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। সিনের উপর যাবার আছে যাবারটা হলে হারকাত হারকাতে পড়ে গেছে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওটা তো হলো, কিন্তু এখানে যে লাইসা এখানে যে সুকুনের পড়াটি হচ্ছে, সেই সুকুনের ইজরাটা করবেন তো। ইয়ার উপরে সাকিন আছে, সাকিনালা অক্ষরকে ডান দিকের অক্ষরকে মিলিয়ে পড়তে হয়। সম্পূর্ণটা বলেন। ইয়ার ডান উপরে ডান দিকে ওটা নয়, ইয়ার উপরে সাকিন আছে, সাকিনালা অক্ষরকে ইয়ার উপরে সাকিন আছে সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে, ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন এক কালি পর তারা নরম নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ওটা তো নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, ওটা তো ইয়ালিনের তো করলেন আপনি, কিন্তু সুকুনের বিষয়ে ওটা হবে না তো। সাকিনের ইজরা যখন আপনি করবেন, তখন ওখানে নরম আওয়াজে বলতে হবে না। আচ্ছা, আমি আজ 5-6 দিন ক্লাস করে নিয়েছি, আমি মানে ট্রেনে সফর করেছিলাম তো একটু। তারপরে ভাই পড়বেন, আর দু একজন ভাইয়ের ধরি। বাসিরুল ভাই আপনি পড়েন তো, এটা পড়েন। কোনটা হুজুর? ইয়া গয়েন পেশ ইউগ নুন ইয়াজের নি ইউগনি ইজরা করেন। ইয়ার উপর হ্যাঁ, সাকিন আছে। ইয়ার উপরে ইয়ার সাকিন উপর নেই। ইয়ার ইয়ার উপর ইয়ার উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গয়নের উপর সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। নুনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গয়ন ইয়া গয়নের উপর ইয়া ইয়া এটা ইয়ার উপর সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন ইউগনি। আর একটা ইজরা ছেড়ে যাচ্ছে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন যেমন ইউগনি। টান দেবেন তো, এক্ষুনি যেমন আপনি পড়লেন। ইউগনি হ্যাঁ, আচ্ছা। তারপরে ভাই পড়বেন যেমন ফেরদাউস ভাই, আপনি পড়েন তো এটা, তারপরেরটা। ফেরদাউস ভাই, আচ্ছা। কায়েম ভাই আপনি পড়েন তো, চলেন ফেরদাউস ক্লাস ভাই। নিয়ে যাবো বাস হ্যাঁ, ইজরা করি। হ্যাঁ ইজরা করেন। বাইরের উপরে যাবার এসছে, যাবারটি হল হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, বাস, যেমন বাস। ঠিক আছে। তারপরে ফেরদাউস ভাই, তারপরেরটা ভাই পড়েন। আমি বলবো। হ্যাঁ, কাপ তাজের কিত, হ্যাঁ, কাপের নিচে জের এসেছে, যেটি হলো হারকাত, হারকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ঠিক আছে। যেমন যেমন কিত। তারপরে ভাই পড়বেন খয়রুল ভাই, আপনি পড়েন। লাইসা হ্যাঁ,
লামের উপরে জবর এসছে, জবরটি বানানটা হলো করেন, হারাকাত, হারাকাতের পড়াকে জি হুজুর। বানান করবেন তো। লাম জবর লা, লাম লাম ইয়া, ইয়া, লাম হ্যাঁ, ইয়া জবর লাই, লাম হুম, ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। হ্যাঁ, লামের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। ইয়ার উপর সাকিন এসছে, সাকিনালা হরুফটি ডান দিকের হরুফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ইয়ার উপর সাকিনে, সিনের উপর সাকিন এসছে, সাকিনটি হলো ওই ইয়ার উপর সাকিন তোবা, ইয়ার উপর জবর এসছে, জবরটি হলো ইয়া নয়, সিনের উপর জবর সিনের সিন উপরে, হুজুর। হ্যাঁ, সিনের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, যেমন লাইসা। আর একটা জিনিস, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে, ইয়া সাকিনের উপর ডান দিকে জবর এসছে, একে ইয়া সাকিন বলে, সরি হুজুর ভুল একে হয়ে গেল, ইয়ালিন বলে। ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি 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 আচ্ছা, তারপরে দেখেন, এটা তো আমাদের সাকিনের বর্ণনাতে এটা আমাদের হয়ে গেল। এবারে তারপরে হামজা জি সাকিন, হামজা সাকিনের বিষয়টা আমরা উপরে একটু দেখে নিই। এখানে দেখেন, সাকিন, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। তাহলে কি, সাকিন যুক্ত হামজা অর্থাৎ আলিফ সর্বদা খালি থাকে, আলিফ সর্বদা এই সমস্ত জিনিস থেকে খালি থাকে। যখন আলিফের উপরে এই সমস্ত জিনিস এসে যায়, তখন আলিফ হামজা হয়ে যায়। এটা তো আলিফ, আলিফের উপরে যখন এই সমস্ত জিনিস আসে তখন এটা হামজা হয়ে যায়। কিন্তু হামজার আসল রূপটা হলো এই, হামজার আসল রূপটা হলো কি এই। কোন আলিফের উপর আপনি দেখবেন আলিফের উপরে এরকম লেখা আছে, তার মানে এটা হামজা। ওয়াওয়ের উপরে এরকম লেখা আছে, তার মানে এটা হামজা। ইয়া এর উপরে এরকম লেখা আছে, তার মানে এটা হামজা। তো এই হামজার উপরে যদি বা সাকিন থাকে, তাহলে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়, সিম্পল ব্যাপার। দেখেন, এখানে দেখেন, আমি একটা পড়ছি, তারপরে আপনারা সবাই পড়বেন। ইকরা, ইকরা, হামজা কফ জের ইক, র, হামজা জাবার র, ইকরা। এখানে কিন্তু হামজার উপরে সাকিনটা নেই, দেওয়া নেই, এখানে সাকিন হবে, ঠিক আছে। তো হামজা কফ জের ইক, র, হামজা জাবার র, ইকরা। হামজা নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কফের উপরে জাবারা, কফের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হয়। রর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, আমরা সবাই জানি। হামজার উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। তাহলে সাকিনওয়ালা হামজাকে, মানে হামজা সাকিনকে কেমন ভাবে ইজরা করব, এইভাবে ইজরা করতে হবে যে হামজার উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। আমরা প্রত্যেকে এদিকে খেয়াল করি, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। সাকিন, হামজার উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়, এইভাবে ইজরাটা করতে হবে। আচ্ছা, এখন এটা ভাই পড়বেন। মফিজুল ভাই আপনি পড়েন তো। হুজুর আমি রোডে আছি, রুমে গিয়ে পড়ছি। তারপরে রবিউল শেখ ভাই আপনি পড়েন তো। হামজা কফ যাওয়া কিক, হামজা ইক, কফ জের, ইক, রা, হামজা যাওয়া, হামজা যাওয়া, র, রা, একটু র, ঝাটকা ইক, হবে, র, এইভাবে। র, হুম, ইক, র। হ্যাঁ, এবারে ইজরা করেন। হামজার নিচে জের আছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, কফের উপরে সাকিন আছে, সাকিনটি হচ্ছে সাকিনওয়ালা কফের অক্ষরকে, নিচে সাকিন,
সাকিনালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে যুক্ত করে পড়তে হয়। হুম রয়ের উপরে জাবার আছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে হামজার উপরে হামজা সাকিন আছে। হামজার উপরে সাকিন আছে, সাকিন হামজাওয়ালা সাকিনকে ঝাটকা দিয়ে পড়তে হয়। হুম। যেমন ইকরা। ইকরা, হ্যাঁ, ইকরা। ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরেরটা ভাই পড়বেন সামিন আলী ভাই, আপনি পড়েন তো। তা আলিফ জবর তা। তা আলিফ জবর নেই, এই আলিফের উপরে ছোট্ট একটা হামজা দেখতে পাচ্ছেন, এইরকমই হামজা আছে, হ্যাঁ। এটাকে হামজা বলা হয়। এর উপরে এরকম সাকিন আছে। চলেন পড়েন তা হামজা জবর তা। তা হামজা জবর তা। হুম। তারপরে তা ওয়াও পেশ তু। তা ওয়াও পেশ তু। এক আলিফ টান হবে। তা ওয়াও পেশ তু। হ্যাঁ, তারপরে নুন জবর না। হুম, তা তু না। মাশাআল্লাহ। এবার ইজরা করেন। তা তা এর উপরে জবর এসছে। তারটা হলো জবরটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর তা ওয়া হামজা, না, হামজার উপরে সাকিন আছে। হামজার উপরে সাকিন আছে। এটি সাকিন যুক্ত সাকিন হামজাকে এসছে, একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। ভালো করে বলতে হবে, সাকিন যুক্ত হামজাকে। হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হবে, ঝাটকা দিয়ে। তাই সোম, আচ্ছা, তারপর চলেন। ইজারাটা একটু হচ্ছে না। ইজরাটা তো আমি কি বলছি, আমি যে ইজরাটা বলে দিচ্ছি ওই ইজরাটা আপনার হুম, সম্পূর্ণ বলতে হবে। ঠিক আছে, আচ্ছা। এখানে দেখেন হামজার হুম, উপরে সাকিন আছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। হ্যাঁ। বলেন, আর বলেন, বলেন, হামজার উপরে সাকিন আছে, হাম হামজার উপরে সাকিন আছে, সাকিন যুক্ত হামজাকে সাকিন যুক্ত হামজাকে একটু একটু ঝাটকা দিয়ে। ঝাটকা দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তারপরে চলেন ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে। একে ওয়াও মাদ্দা বলে। হুম একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম নুনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। যেমন তাকু না। তা তু, তাকু না। তা তু না। তা তু না। এইভাবে সবাই খেয়াল করবেন। আচ্ছা, তারপরে ভাই পড়বেন হুম, আহ মিস হয়ে গেল গো। সামির ভাই, আপনি পড়েন তো তারপরেরটা। জবর ইয়া জবর ইয়া, তা জবর তি, তা তি, কাফ জবর কা, তা তি কা, ওটা তা নেই, ওটা ইয়া আছে। ইয়া। পড়েন ইয়া হুজুর আমি কা। হুজুর আমি একটু শেষে পড়া দিচ্ছি। আচ্ছা, শাহ ভাই, আপনি পড়েন। ইয়া হামজা জবর আই। ইয়া হামজা জবর ইয়া। ইয়া হামজা জবর ইয়া। হুম তা ইয়া জের তি। হুম। ইয়া কব জবর কা। কেটে কেটে পড়বেন, কাব জবর কেটে কেটে বানান কা। করবেন। ইয়া হামজা জবর ইয়া, তা ইয়া জের তি, ইয়া তি, কাফ জবর কা, ইয়া ইয়া তি কা। ইয়া তি কা। হুম, ইজরা করেন। ইয়া আহ, ইয়ার উপরে জাবার আছে। ইয়ার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হ্যাঁ, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
তাহলে হামজার উপরে ইয়া সাকিন সাকিন, আছে, হামজার উপরে সাকিন আছে। সাকিন যুক্ত সাকিন যুক্ত অক্ষরকে, সাকিন যুক্ত হামজাকে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। তারপরে তার নিচে জের এসে, যেটি হলো না, হারাকাত, এখানে এখানে ওটা বলতে হারাকাতের হবে না, এখানে ডাইরেক্ট বলে দেন ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া সাকিনের ডান দিকে জের আসছে, একে যেটি একে ইয়া মাদ্দা বলে। একে ইয়া মাদ্দা বলে। ইয়া হুম মাদ্দাকে সর্বদা নরম আওয়াজে ইয়া মাদ্দাকে তাড়াতাড়ি বলতে, সর্বদা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম কফের তারপরে উপরে জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কি জানি? যেমন ইয়াতিকা, ইয়া তিকা। ইয়াতিকা। তারপরে গোলাম মোস্তফা মীর ভাই আপনি পড়েন। তা তা হামজা যাওয়ার তা, মিম 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 পেশমু যে মিম মিম পেশমু, র তা মু তামু তামু, র পেশরু, তামুরু, অ নু- নুন অ- জাবার না। নুন যাবর না, হুম তামু এখানে একটু ঝাটকা দেবেন তো। তা মুরু না। তামুরু না। হ্যাঁ, এবার ইজরা করেন। তায়ের তায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। আর হামজা হামজা হ্যাঁ, হামজা হামজা সাকিনের হামজার উপরে সাকিন সাকিন আছে, সাকিন আছে, সাকিনের পড়াকে ঝটকা দিয়ে পড়তে হয়। পরিষ্কার করে পড়েন। মিম হামজার উপরে সাকিন আছে, সাকিন যুক্ত হামজাকে সাকিন যুক্ত হামজাকে হুম একটু ঝটকা দিয়ে পড়তে হয়। হ্যাঁ মিম মিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। নুন 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 নুনিয়া নুনাও, তারপরে দেখেন র ওয়াও এটা পেশ, একটু র ওয়াও পেশ রু। পেশ রু, হ্যাঁ, রয়ের উপরে পেশ ওয়াও আছে, সাকিনের ডান দিকে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। আর নু জবর না, নু এর উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন তামুরুনা। এখানে দেখেন আপনি এখানে যে ইজরাটা করলেন, এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, আমরা ইতিপূর্বে পড়েছি। ওয়াও সাকিনের ডান হ্যাঁ দিকে হ্যাঁ, পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে। আমার দা বলে। ওয়াও মাদ্দাকে সর্বদা একালিফ আমাদেরকে পরিমাণ একালি টান দিয়ে পড়তে হয়। পড়তে হয়। হুম আর নু জবর না, নুনের উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন তামুরুনা। ব্যাস। তারপরে আমরা চলে আসি কলকলা। কলকলার বিষয়ে এখানে যে সুকুন জজম হয়ে গেল, এবারে আসবো কলকলা। কলকলা কাকে বলা হয়? কলকলা বলা হয় একটা বল, সাধারণভাবে একটা বলকে যদি দেওয়ালে মারা হয়, তো সেই বলটা পিছনে যাবে না, সামনে আসবে, সামনের দিকে আসবে, নিজের দিকে আসবে, তো একে বলা হয় কলকলা। অর্থাৎ আওয়াজের টকরাও, আওয়াজের টকরাও যে অক্ষরের উপরে বলছে হুরুফে কলকলা পাঁচটি, এই অক্ষর পাঁচটা আপনারা চিনে রাখবেন, মুখস্থ করবেন। হুরুফে কলকলা পাঁচটি। কফ, এক নম্বর হলো কি কফ, ত, বা, জিম, দাল। কফ, দেখেন এখানে লেখা আছে, দেখেন কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি অক্ষরকে কলকলার অক্ষর বলা হয়। এই পাঁচটি অক্ষরকে কলকলার অক্ষর বলা হয়। এর সমষ্টি, অর্থাৎ এর সমষ্টিকে বলা হয়
কুতুবু জাদ্দিন, এর সমষ্টিকে বলা হয় কুতুবু জাদ্দিন। তাহলে হুরুফে কলকলা 5টি, কফ, ত, বা, জিম, দাল, যার সমষ্টিকে বলা হয় কুতুবু জাদ্দিন। আপনাদের প্রশ্ন করা হবে যে হুরুফে কলকলা কয়টি, তখন বলতে হবে হুরুফে কলকলা 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল, এই 5টি অক্ষরকে হুরুফে কলকলা বলা হয়। তারপরে দেখেন, যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সাকিন হয়, জজম বা সাকিন অর্থাৎ যেটা আমরা ওপরে পড়েছি, যেটা আমরা কি এই ওপরে পড়েছি জজম বা সুকুন, তা বলা হচ্ছে যখন এই সমস্ত এই 5টা অক্ষরের উপরে যখন জজম বা সুকুন হয়, তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। অর্থাৎ এই সমস্ত অক্ষরগুলোর উপরে যখন সাকিন বা জজম, সাকিন জজম একই, যখন সাকিন হয় তখন এই সমস্ত অক্ষরগুলো মাখরাজে ধাক্কা লেগে আবার ফিরে আসে। মাখরাজ মানে কি, যেটা আমি আপনাদেরকে কালকে বলে দিয়েছিলাম, অক্ষরের উৎপত্তি স্থল, মানে অক্ষর যে জায়গা থেকে, মানে যে জায়গা থেকে উচ্চারণ হয় সেই জায়গা থেকে সেই আওয়াজটা ফিরে আসবে, ঠিক আছে, একে বলা হয় মাখরাজ। তো হুরুফে কলকলা 5টি, এই 5টি অক্ষরকে কুতুবু জাদ্দিন বলা হয়। যখন এই সমস্ত অক্ষরের উপরে সাকিন আসে তখন এই সমস্ত অক্ষরগুলি মাখরাজে ধাক্কা লেগে ফিরে আসে, একে কলকলা বলা হয়। ঠিক আছে, দেখেন এখানে আব কলকলা, হুজুর আমি একটা কথা বলবো বলেন। ওই কলকলার যে ধাক্কা লেগে ফিরে আসবে ওইটা একটু পড়ে শোনান, কারণ এ- আগের দিন আমি তো ছিলাম না। এই তো পড়ে শোনাচ্ছি, দেখবেন তো। দেখেন আব, হ্যালো হুজুর, হ্যালো হ্যালো আরে ভাই চুপ করো না ইয়ার, হ্যালো। হ্যালো হ্যালো করছে। এখানে দেখো আব, হামজাহ বা জাবার আব, ঠিক আছে। এই যে বার উপরে সাকিন আছে, এটা আমি যখন উচ্চারণ করছি দেখেন আব, আব, এই যে আওয়াজটা টকরাও হচ্ছে। এখানে যেটা আমরা পড়লাম ইক, ইকরা, হামজা কফ জের ইক, ইক, এই যে আওয়াজটা ফিরে আসছে না, এখানে যদি আমরা সিম্পল ভাবে পড়ি হামজা বা জাবার আব, আব তো থেমে গেল, কিন্তু যখন কলকলা করবে তখন কিরকম হবে? আব, আব, এই আওয়াজটা আসবে, ঠিক আছে। তো এই আওয়াজটা এই 5টা হুরুফের উপরে যখন সাকিন থাকবে তখন এই 5টা হুরুফকে কলকলা করে